ইবনে তারুক দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। অসংখ্য অগণিত দলিলাদি আমার কাছে আছে, আমি প্রমাণ নিয়ে আসছি, যাতে করে কোনো মানুষ প্রশ্ন করলে আমি তার উত্তরটা কিতাব দেখাইয়া তার সামনে উপস্থাপনা করতে পারি। কিতাব তো সব মুখস্থ করা সম্ভব না। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? তারুক। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? তারুক। অনেক মানুষই কিন্তু জানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর ঠাকুর। আজর ঠাকুর এর অর্থ কি জানেননি? আজর ঠাকুর অর্থ হইল তিনি মূর্তি পূজারী। শুধু মূর্তি পূজারী না, মূর্তি পরিবেশন করতেন, সাপ্লাই দিতেন, ব্যবসা করতেন। আজর ঠাকুরে মূর্তি বানাইতো, মূর্তি শুধু পূজা না, মূর্তি বানাইতো, সাপ্লাই দিত। তার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, যার কারণে আরব দেশের সব মানুষ ইব্রাহিম সালামরে ডাকতো আজর ঠাকুরের পুত্র ইব্রাহিম। ইব্রাহিম সালামের বলতো আজর ঠাকুরের ফুলা। কিন্তু আসলে কিতাবে আছে যে আজর ঠাকুর হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। ইব্রাহিম সালামের পিতার নাম ইবনে তারুক। ইব্রাহিম সালামের পিতাদের তারুক, এটার মধ্যে অসংখ্য অগণিত দলিল আছে। ইন্না আবা ইব্রাহিম লাম ইয়াকুন ইসমুহু আজারু ওয়া ইন্নামা কানা তারুক। নিঃসন্দেহে পৃথিবীর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আজর ঠাকুর বলে সম্বোধন করো না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ইবনে তারুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন, নজওয়ান হইতে লাগলেন। সংক্ষিপ্ত আকারে আসতেছি। যখন বড় হইতে লাগলেন, দেখতেছেন বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেওয়া হয়, মূর্তি পূজারি করা হয়, মূর্তি পূজা করা হইতেছে, মূর্তি বানানো হইতেছে, মূর্তি সরবরাহ করা হইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানে বলিয়াছিলেন, আমার মতন ঈমানদার না, আপনার মতন ঈমানদার না, এমন ঈমানওয়ালা ছিলেন ইব্রাহিম। ডাক দিলেন, হে আমার আজর ঠাকুরের চাচা। এইগুলা কি ভ্রান্ত আকীদা না? আজর ঠাকুর বলতো, ইব্রাহিম তুমি বুঝতে না, এগুলো আমাদের বাপ দাদারা তাদের পূজা করে গেছে, আমরাও করতেছি। নাউযুবিল্লাহ পড়েন। ইব্রাহিম ঈমানে বলে আত্মীয়ের কারণে যখন নজওয়ান পর্দাপনে করলেন, বললেন ঠিক আছে, তোমরা পূজা করতে থাকো রে। তোমরা যেদিন ওই মূর্তিগুলা রাইখা মেলায় যাবে, একটা অনুষ্ঠান আছে তোমাদের সামনে, ওই অনুষ্ঠানে যেদিন যাবে আমি ইব্রাহিম তার জবাব দিব। কে বলছেন? হযরত ইব্রাহিম, যাকে জাতির পিতা বলা হয়। জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মনে রাখবেন। আর আদি পিতার নাম কি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি? আদি পিতা একজনেরই জানেন, আর কেউ জানেন না। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর জাতির পিতা হযরত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানে বলিয়ান করে বলিষ্ঠ কথাগুলি সারলেন। সারার পরে তারা কর্ণপাত করলো না, তারা মেলায় চলে গেল। মেলাতে তাদের একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে চলে গেল। মূর্তি রাইখা, মূর্তি পূজা রাইখা, মূর্তিগুলো ঘরের ভিতরে রাইখা। কোন কোন মূর্তি আছে ৫ হাত ১০ হাত, দেখছেন নি আপনারা? মূর্তি আছে, দেখছেন নি আপনারা? আমি কিন্তু আপনাদের এই হিন্দু সমাজের বিরুদ্ধে কথা বলতেছি না। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা ধর্ম পালন করুক, আপনারা আপনাদের যার যার ধর্ম যার যার পালন করুক। আমি কথার প্রসঙ্গে কথাটা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারা সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম মণ্ডপ করে ঢুকলেন, মূর্তির ঘরে ঢুকলেন, সবগুলি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন গো। একটা মূর্তি বাকি রইল, ওই মূর্তি হচ্ছে সকলের সর্দার। ১০ হাত, কোন হাতে তীর, কোন হাতে ফিকল, কোন হাতে ছুরি, কোন হাতে লাঠি, কোন হাতে সুলপি। দেখছেন নি আপনারা? পূজা না করলেও তো অন্ততপক্ষে চৌকে পড়েনি না? পড়ে না। এটা তারা ঠাকুর, তারা পূজা করে, তারা এই খোদা। ওই ১০ হাতওয়ালা দেবতারে রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলারে ভেঙে চুরমার করে দিলেন। এখন আপনারা খুব গভীর মনোযোগ দিবেন যে ঈমানে বলিয়ানদের কত পাওয়ার। ইব্রাহিম সবগুলি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। ১০ হাতওয়ালা মূর্তি রয়ে গেল,
যে এই মূর্তিটা হচ্ছে সবার সর্দার। ওই মূর্তি বাঘের উপরে পাড়া দেয়, দেখছেন নি আপনারা? হ্যাঁ, দেখছেন নি আপনারা? তো ওই মূর্তিটা রেখে তিনি ভাঙ্গিয়া চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলেন। তার মেলা শেষ, অনুষ্ঠান শেষ করে তারা চলে আসলো। আইসা দেখে সব মূর্তিগুলি ভাঙ্গা, একটা মূর্তি রইল, যে মূর্তিটার দশা। সকলে সর্দার, খানা ঘুষাঘুষি শুরু হইল। করিমউদ্দিন রহিমউদ্দিনে বলে, এই মূর্তিটা কে ভাঙলো, কার তো স্পর্ধা? কলিমউদ্দিন আবিরউদ্দিন বলে, কার তো স্পর্ধা, কত বড় সাহস, আমরার মূর্তিগুলি ভেঙে চুরমার করছে। একজনে কয়ে, নাম শুনছি ইব্রাহিম নামে একটা নওজোয়ান যুবক, ওই যুবক সারা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছে। বিশ্বাস হয় ওই যুবকটাই আমাদের উপাসককে মারছে, ভেঙে চুরমার করছে। নমরুদ বলে, সেই দেশের প্রেসিডেন্ট ছিল নমরুদ, নাম শুনছেন আপনারা? সেই দেশের প্রেসিডেন্ট নমরুদ, সে সময় প্রেসিডেন্ট নমরুদ ঘোষণা দিল, ওই নওজোয়ানকে আমার সামনে হাজির করো। ইব্রাহিম আসবেন নি না লুকাই থাকবেন? আসবেন নি না লুকাই থাকবে? বাহিনী ফাটাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে তারা জিজ্ঞাসা করলো, ইব্রাহিম গো, ও ইব্রাহিম, এই মূর্তিগুলি কেন ভাঙছো তুমি? আমরা বিশ্বাস তুমি ছাড়া আর কেউ ভাঙছে না। ইব্রাহিম এত সুন্দরভাবে জিরো প্রকল্প নিয়ে উত্তর দিলেন, এ মূর্তি পূজারীরা, আমি কেন মূর্তি ভাঙবো রে? একটা মূর্তি তো জীবিত আছে, 10 হাতলা তোমাদের বড় ঠাকুর তো জীবিত আছে, তাকে জিজ্ঞাসা করো কে মূর্তি গুলা ভাঙছে। কি মনে করলেন? ইমান তো এখানেই শেষ। এখন তারা খানা বসে বসে দুইটা ভাগ হয়ে গেল। এক ভাগ বলতেছে, সর্বনাশ, মূর্তি তো কথা বলে না, এখনো দেখছিনি। ইব্রাহিম বলছেন, জিজ্ঞাসা করো, তার তো পাওয়ার আছে, এত জীবিত আছে, তারা জিজ্ঞাসা করো মূর্তিকে রক্ষা করতে পারলো না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আশ্চর্য কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানে বলে বলিয়াছিলেন, তার অন্তরটা পরিপক্ক ছিল, আল্লাহ প্রেম ছিল, ভালোবাসা ছিল। জিজ্ঞাসা করো কে ভাঙলো। একদল ইব্রাহিমের পক্ষে হয়ে গেল, আর একদল নমরুদের পক্ষে হয়ে গেল। নমরুদ বাহিনীর পক্ষের লোকেরা বলে, ইব্রাহিম রে, কি জন্য রে আমরা শর্মিন্দা করো? তুমি তো জানো অবশ্যই মূর্তি কোনোদিন কথা বলে না, তুমি তো জানো মূর্তি কোনোদিন কথা বলে না, তা আমাদেরকে শর্মিন্দা করে করো। ইব্রাহিম এখন আবার ইমানের পাওয়ার বাড়ছেনি না কমছে? বাড়ছেনি না কমছে? ইব্রাহিম ডাকতেন, নমরুদ বাহিনী, যদি তোমাদের মূর্তি কথা বলতে পারে না, মূর্তিগুলা ভাঙার কারণে কোনো বাধা প্রদান করতে পারে না, তাহলে তোমরা কোন মূর্তি পূজা করো রে? যেই মূর্তির কোনো ক্ষমতা নাই, বাক শক্তি নাই, জবান নাই। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম পড়েন, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। কে বলছেন? ইব্রাহিম বলছেন। কে বলছেন? ইব্রাহিম বলছেন, কারণ উনি ইমানে বলে বলিয়ান, আপনার মতন ইমানদার না, আমার মতন সেবা ইমানদার না, উনি ইমানে বলে বলিয়ান বলতেছে সময় আছে রে, এখনো পড়ো কলিমা লা ইলাহা ইব্রাহিমু খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারা মানলো না, ইব্রাহিমের কালিমা পড়লো না, দুইটা ভাগ হয়ে গেল। নমরুদ ডাক দেয়, সৈন্য সামন্তর একটা কাজ করো রে, ওই ইব্রাহিম রে কারাগারের মধ্যে বন্দী করে দাও, একদিন না 2 দিন না, কিতাবে প্রমাণ করে একাধারে 7 বছর আল্লাহর খলিল ইব্রাহিম জেল খাটলে। সুবহানাল্লাহ বলতেন না? এখানে আশ্চর্য বিষয় না? 7 বছরের ভিতরে কত আনুল অভিনয় করছে নমরুদ। আমার কাছে সিলিন্ডার, আমার কাছে ক্ষমা চাইলা, নত হয়ে যা,
আমি তোর মাফ করে দেবো। ইব্রাহিম বলেন, না না না, আমি তোমার কাছে সেলেন্টার হতে পারি না, কারণ আমার আল্লাহ তো আনা ইউহয়ু ওয়া ইউমিতু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মরা মানুষকে জীবন দিতে পারেন, আবার জীবিত হয়ে মারতে পারেন। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহর নাম হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার মা ইব্রাহিম ডাক দেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দয়া মায়া দিয়া মরা মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহ যখন বলেন কোন থেকে ফায়াকুনের বাটে আসতে যত সময় লাগে, এর চাইতে কম সময়ের ভিতরে মানুষ জিন্দা হয়ে যায়। আল্লাহ যখন বলেন কোন মরে যা, ফায়াকুন বলার আগে আগে মানুষটা মরে যায়, কারণ আল্লাহ ইশারায় আজরাইল মানুষের জান কবজ করে। আল্লাহ হুকুম। ইব্রাহিম বলেন, আনা উহি ওয়া ইমিতু, আমার আল্লাহ জীবিতরে মারতে পারেন আর মরারে প্রাণ দিতে পারেন। নমরুদ কয়, আমি তো পারি। ইব্রাহিম বলেন, রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীতু, আমার আল্লাহ যে পারেন, তোমার প্রমাণ কি? তাই বলে, আনা উহি ওয়া ইউমীতু, আমি তো পারি। তো একজন কারাবন্দী মানুষে মাফ করে দিল, আর একজন ভালো মানুষে সে ফাঁসির কাষ্ঠে ঝুলাইল। ইব্রাহিম বলেন যে মৃত এবং মরার প্রভেদ তো তুই বুঝতেই পারস না। ফাবুহিত আল্লাযী কাফারা, হতভম্ব হয়ে গেল নমরুদ, কারণ মৃত্যুর এবং জীবিতর প্রভেদ হে বুঝতেই পারে না। ডাক দেন, নমরুদ, তোর কাছে আমি ক্ষমা চাইব না, তুই যদি আমাকে একবারে মেরেও ফেলে দেস, তুই যদি আমাকে একবারে শেষও করে ফেলে দেস, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার ঈমানটা আমার কাছে শক্তিশালী। ইব্রাহিম বলেন, ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। কোরআন শরীফে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের কথাটা ইব্রাহিম বলেন, এ নমরুদ, আল্লাহ প্রতিদিন একই নিয়মে সূর্য পূর্ব দিকে উঠান, আর প্রতিদিন একই নিয়মে সূর্যটাকে পশ্চিম দিকে ডুবান। তুই পারলে একদিন উঠাইয়া পূর্ব দিকে সূর্যটা পশ্চিম দিকে উঠাইয়া দেখা। সুবহানাল্লাহ। কেমন ইমানদার ইব্রাহিম। ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। প্রতিদিন আল্লাহ নিয়মিত ধারাবাহিকতায় সূর্য পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে ডুবান। এ নমরুদ, দাবি যদি সত্য হয়, তোমার দাবি যদি সত্য হয়, তোমার বাপ-দাদার ধর্ম যদি সত্য হয়, একটা কাজ করো রে, পারলে পূর্ব দিকে সূর্যটা পশ্চিম দিকে উঠাইয়া দেখাও। ফাবুহিত আল্লাযী কাফারা, হতভম্ব হয়ে গেল নমরুদ, পারল না। ইব্রাহিম রে খারাপ থেকে মুক্তি করে দিয়া যখন তেলে বেগুনে জ্বলে উঠলো, বলল একটা কুণ্ড তৈরি করো, গর্ত তৈরি করো। কি তৈরি করো? গর্ত, গহীন গাঁত তৈরি করো। কে অর্ডার দিল? নমরুদ বাহিনী অর্ডার দিল তার সৈন্য সামন্তকে। ইব্রাহিম সবকিছু দেখেন, তারা গহীন গর্ত তৈরি করলো। গর্ত তৈরি করে জ্বালানি কাঠ দিল, আগুন ধরাই দিলেন। তারা আগুন ধরাই দিয়া নমরুদ ইশারা দিল, ওই ইব্রাহিম রে ওই আগুনের মধ্যে ছেড়ে দাও। আগুনটা কেমন আগুন? কিতাবে আসছে হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডের মধ্যে পড়ে গেলেন। ঈমানে বলে বলিয়া হইয়া নমরুদ দেখতেছে ইব্রাহিম আগুনে জ্বলিয়া সরকার হচ্ছে, কিন্তু না 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 রে, ওই নমরুদ বাহিনী একটা একটা করে পাথর মারে। মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, ওই ইব্রাহিমের উপরে পাথর মারাটা একটা পাথর আরেকটা পাথরের সাথে যেমন করে ইট, একটা ইট আরেকটা ইটের সাথে
সিমেন্ট বালু দিয়ে গাছ লাগানি হয়, জয়েন দেওয়া হয়। মুফাসসিরিনে কেরামরা বলছেন ওই পাথর মারাটা একটা একটা পাথর ইব্রাহিমের মাথার উপরে একটার সাথে আরেকটা ডালার মতন হইয়া চাঁদ হয়ে গেছে, বেষ্টনী হয়ে গেছে। নমরুদ ভাবলো ইব্রাহিম জ্বলিয়ে পুড়িয়ে সরকার হয়ে যায়। আল্লাহ ডাক দেন কোরআন শরীফে সূরাতুল আম্বিয়ায় 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন তুমি সমস্ত কিছুকে জ্বালায়া পোড়ায় সরকার করতে পারবে, দংশন করে দিতে পারবে, কিন্তু আমার বন্ধু আমার ইব্রাহিমের একটা পশম পুরার ক্ষমতা তোমার নাই। তুমি ইব্রাহিমের প্রতি সুশীতল ঠান্ডা হয়ে যাও। সূরাতুল আম্বিয়া কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম 69 নম্বর আয়াতে আল্লাহ পাক ওয়াজ করেন যে আয়াত নাযিল করলেন আগুনের প্রতি, নাযিল করলেন আগুনকে বললেন এ আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, সুশীতল হয়ে যাও। কিতাবে আসছে মুফাসসিরিনে কেরামরা লেখেন যে ওই আগুন ইব্রাহিমের গলার মধ্যে ফুলের মালা হয়ে গেল। ইব্রাহিম ওই কুণ্ড থেকে বের হতে লাগলেন, নমরুদ বাপসে জ্বলে পুড়ে সরকার হয়ে যায়। চতুর্দিকে তারা খারাপ বাহিনী খারাপ দাঁড়ায় রইল। ইব্রাহিম বার হচ্ছেন ফুলের মালা গায়ে দিয়া। ইব্রাহিমের এই অবস্থা দেখে নমরুদ ডাক দেখি রে ইব্রাহিম কি জাদুঘর, আগুন নষ্ট করে দিল, আগুনের কুণ্ড নষ্ট করে দিল। ইব্রাহিম ইমানে বলে বলিয়ান ডাক দেন নমরুদ রে এই দুনিয়ার আগুন কেন রে? আমি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকি, আল্লাহর গোলাম হয়ে থাকি, খোদা জাতের কসম দুনিয়ার আগুন কেন রে? পরকালের আগুনও আমি ইব্রাহিমের একটা পশম পুরার ক্ষমতা না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ওয়াজ করুনে জব পাইলেন নবীর প্রেমের কারণে, ওয়াজ করুনে দাঁত হারাইলেন নবীর প্রেমের কারণে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমিক আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। নবীর প্রেমিক আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিলেন সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দিলেন সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাথে যাদের প্রেম আছে, আল্লাহর সাথে সাথে তাদের আছেন। নবী যারা পেয়েছে আল্লাহ পেয়েছে, আল্লাহ যারা পেয়েছে তাদের জান্নাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাইলে তো জান্নাতই পাইলে। হায়ুতাস করছেন কেন? এই আখরা বাখরা সাখরা মর্নিয়া একটা উদাহরণ। একটা লোহার টুকরা যদি কিছু পানি আর কাদার মধ্যে কিছুদিন থাকে, এই লোহার টুকরাটা কি হয়? জংকার ধরে, জাং ধরে, মানে মরিচা পড়ে। আস্তে আস্তে লোহার টুকরাটা কি সবল হয় না ক্ষয় হয়? কথা বলেন জোরে, সবল হয় না ক্ষয় হয়? লোহার টুকরাটা ক্ষয় হয়। তদ্রূপ আপনি আমার অন্তরটা আল্লাহর নাফরমানিতে পড়ে, ওই অন্তরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে, কালা হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। ওই বিশ্রী অন্তরটারে পরিস্ফুট করার জন্য, বিশ্রী অন্তরটারে, কালা অন্তরটারে দুনিয়ার সমস্ত সাবান চুনা যদি কিয়ামত পর্যন্ত মালিশ করেন, খোদার জাতের কসম এই অন্তর ফাঁকভুক্ত ফাঁক পবিত্র হবে না, এই অন্তর জিন্দা হবে না, এই অন্তরটা মরে রইল। যদি আল্লাহর প্রেম আর নবী
নবীর ভালোবাসা তৈরি করতে পারেন, অন্তরের মধ্যে স্থান দিতে পারেন, খোদার জাতির কসম গো, এক নিমিষের ভিতরে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দারে তুই আমার হইয়া যাও আর আমিও তোর হইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ওয়ালা হতে পারি না, ইব্রাহিম আল্লাহ ওয়ালা। ইব্রাহিম ইমানে বলে বলিয়ান, তিনি ফুলের মালা গলায় দিয়া বের হচ্ছেন নমরুদের কিনারি দিয়া। নমরুদ কো সর্বনাশ, এত দক্ষ জাদুকর। ইব্রাহিম বলেন, না আমি জাদুকর না, এটা আমার ইমানের পরীক্ষা। ইমানে বলে বলিয়ান বিদায় আল্লাহর কুদরতি রহমতি বেহেশতি মালা আমাকে পরাইয়া তোমার অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন। রাখে আল্লাহ? দুনিয়ার কোন মানুষ মানুষের ইজ্জত নষ্ট করতে পারে না যদি তার কাছে আল্লাহ এবং নবীর প্রেম জীবিত থাকে, মরা না। মরা প্রেম কি বুঝছেন নি? মিলাদের শেষ টাইমে আইয়া বলবো, আইয়া 10 সরি গইব আর 3 প্যাকেট 5 প্যাকেট নিবার লাগে আইব মিলাদের এসে। এটা হলো মরা প্রেম। আর নবীর প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর আলোচনা শুনলো, আল্লাহ পাকের আলোচনা শুনলো। আল্লাহ পাকের আলোচনা বলতে কোরআনের আলোচনা, নবীর আলোচনা বলতে নবীর হাদিস শরীফের কথা শুনলো। নবী যা বলছেন সব হাদিস, আল্লাহ যা বলছেন সব কালাম, সব কোরআন। যেই কোরআন পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে না, কোনো পণ্ডিত বানাইতে পারে না। অসংখ্য অগণিত লেখক, পণ্ডিত, বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক, দার্শনিক রয়েছেন, কিন্তু কোন মানুষ কোন কিতাব, কোন পণ্ডিত মুখস্থ করতে পারেন নাই। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর বাণী, 30 পারা কোরআন, 114টি সূরা, 6666 আয়াত, অসংখ্য অগণিত লক্ষ 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 মানুষের সিনার মধ্যে 30 পারা কালাম হেফাজত আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি না? হযরত ইব্রাহিম বলে বলিয়ান, এবার ইব্রাহিম ডাক দিলেন, এ নমরুদ, দেখছো তো তুমি আমার জেল কারাগারে রাখলাই, তাও স্থান দিতে পারলাই না। তুমি আমাকে আগুনের কুণ্ডের মধ্যে ছেড়ে দিলাই, আমাকে জ্বালাইতে পারলাই না। একটা কাজ করো, এখনো সময় আছে, আল্লাহ পাকের নাম লও, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আচ্ছা, নমরুদ এখন গুসানি না শান্ত? আরো গুসা, আরো তেলে বেগুনে জ্বলতো। নমরুদ কয়, এ ইব্রাহিম, তোর কোনো কথা শুনতে চাই না ইব্রাহিম। একটা কাজ কর, তোর আল্লাহর যত ফৌজ আছে রে, যত বাহিনী আছে, আমার বিরুদ্ধে ফাটাইয়া দে। নাউযুবিল্লাহ পড়তেন না? কে বলছে? ইব্রাহিম। ইব্রাহিম রে বলছে, নমরুদে তোর আল্লাহর যত ফৌজ আছে আমার বিরুদ্ধে ফাটা। ইব্রাহিম আল্লাহর দরবারে ফরিয়াদ করলে, মাবুদ গো, ও মাবুদ, নমরুদ এভাবে এভাবে কটাক্ষ করছে রে আল্লাহ। আমার মাবুদ ডাক দেন, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তুই চিন্তা করিস না। আল্লাহ বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনা হুমুল আখসারিন। তারা ইব্রাহিমের ক্ষতি চেষ্টা করছিল, আল্লাহ তাদের ক্ষতি করে দিলেন, ধ্বংস করে দিলেন। এবার ইব্রাহিম রে আল্লাহ বলেন, ইব্রাহিম ধৈর্য ধরো, আমি তাদের ক্ষতি আরো আগায় নিতেছি। এবার আল্লাহ পাক এক বাহিনী মশা পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কি পাঠাইলেন? কি পাঠাইলেন? আরো জোরে বলতে হবে, কি পাঠাইলেন? মশা বাহিনী পাঠাইলেন। মশা বাংলাদেশে আসেনি? এই মশা নেই, এই মশা নেই। এই মশাও দেখেন, যখন আপনি মশারি টাঙ্গাইন বা না টাঙ্গাইন, মশা কামড় দেওয়ার আগে একটা শব্দ করে, কিন্তু বুনবুনি করে একটা শব্দ করে, ওই শব্দটা কিন্তু খুবই মারাত্মক। কামড় দেওয়ার আগে শব্দটা কিন্তু খুব মারাত্মক। কথা বলেন ঠিক না বেটি? মশা বাহিনী আল্লাহ পাক পাঠাই দিলেন নমরুদ বাহিনীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? নমরুদের বিরুদ্ধে। সব সৈন্য সামন্ত মশায় তাদের রক্ত চুষি খাইয়ে মেরে ফেলল। কিছু সৈন্য সামন্ত রইল নমরুদ সহ। একটা মশার নাম লেংরা। লেংরা মানুষ আসেনি? আসেনি লেংরা মানুষ?
ল্যাংরা মানুষ কিন্তু ফাসিক, ল্যাংরার খুব গুসা বেশি, বোবা মানুষের গুসা বেশি, রাগ বেশি। যদি এরা রাগ ওঠে আপনি তারা এটা মাইতে পারতেন না। বয়স্ক মানুষ যারা আমার সে তারা বেশি ভালো বুঝেন, বোবা মানুষের রাগ আপনি তারা এটা মাইতে পারবেন না, একমাত্র শীতলতা ছাড়া। মানে কোনো ইশারা মিশারা উদাহরণ দিয়া তারে ফামপট্টি দিয়া তারে কথা টানা পর্যন্ত তারে আপনি সামাল দিতে পারতেন না বোবা মানুষে। ল্যাংরা না মিনাল ফাসিকিন। এই মশাই কি করলো? নমরুদের নাকি দিয়ে ঢুকলো। কোন জায়গায় দিয়ে ঢুকলো? কিতাবে আসছে নাকি দিয়ে ঢুকছে, কিতাব আমার সামনে আছে। নমরুদ নাকি দিয়ে ঢুকলো, নমরুদের ঢুকিয়া মাথার মধ্যে হে টুনটুনি করে, মাথায় মাথা খামড়ায়। মাথা বেদনা করেনি না? করে না? আপনাদের মাথা ব্যথা করেনি না? না হয়নি না? হয় না? কেউ প্রেশার লো, কেউ প্রেশার হাই, কেউ ট্যাবলেট কম খাইছেন, কেউ বেশি খাইছেন, কেউ খাম বেশি করছেন, কেউ রোদ্র বেশি রাখছে, বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়। হয়নি না? হয় না? যাক, তো আল্লাহ পাকি আবার সান্ত্বনা দেন, ওষুধ তো মাত্র উছিলা। যদি মাথা ব্যথা আমাদের থাকে, আমরা কি খাইতে পারবো, ঘুমাইতে পারবো, চলাফেরা করতে পারবো? সাময়িক সময়ের জন্য আল্লাহ পাকি একটা পরীক্ষা করেন, দেখি মাথা বেদনা লইয়া বান্ধা কি করে। আল্লাহ আকবার, আল্লাহ কত দয়ালু। কিছুক্ষণ পরে আবার মাথা বেদনা কমে দেখা, ট্যাবলেট তো কেউ ছিল না, প্রেসার তোমার লো হয়ে গেছে। আসল প্রেসারের মালিক কে? আসল প্রেসারের মালিক আল্লাহ, প্রেসার দেওয়ার মালিক আল্লাহ, প্রেসার কমানির মালিক আল্লাহ। এটা কেন আমি আপনি বুঝি না, আর না বোঝার কারণে আপনি আমার মধ্যে এমন কনফিউশন। মোল্লার কথা তেমন একটা বেশি ভালো হয়েছে না। এই খালকে ওয়াজ হয়েছে, জামশিক বিপ্লবী সবাই ছিল, দিছে মাইক ফাটা গেছে, কিতা বলছে দূর। এগুলা কি মনে আছে? এটা কি মনে আছে? ওই যে মনে নাই, হেদায়েতের বাণী আপনার থেকে বহু দূর। আর যদি ওয়াজটা সাথে করে নিয়ে দেখতে পারেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনি ফসল ফলাইছেন, জমিনে ধান ফলাইছেন, বা সবজি বিস্তার বেগুন ফলাইছেন, কফি ফলাইছেন, কোন মানুষের শৌকের কারণে এগুলো নষ্ট হয়নি না? হয় না? দলিল আপনারা দিচ্ছেন, আমি না। আমি জিজ্ঞাসি ক্ষতি হয়নি, হয়নি ক্ষতি? বিশ্রা চলে যায় অর্ধেক বা বেশ বা সব। মানুষের শৌকের কারণে যদি সবজি ক্ষেত জ্বলিয়া যায়, আপনার বাচ্চার চোখ লাগে, আপনার বাচ্চার নজর লাগে, আপনার ফসলের জমি নষ্ট হয়ে যায়, তাহলে কেন আল্লাহওয়ালা একজন মানুষের কিনারে গেলে, আল্লাহওয়ালার সান্নিধ্য পাইলে আপনার জীবন পরিবর্তন হবে না? আপনি জীবন বদলে ডাক দেন, কিন্তু আপনার ইসলামী তরিকায় চলার বদলে ডাক একদিনও দিলেন না। একদিনও তো ডাকলেন না। ছেলে তো জিজ্ঞেস করলেন না, ছেলে রে কলেজে তো গেছতে বেটা, নামাজটা পড়ছিস নি? জিজ্ঞাসা করছেন? করেন না তো, করেন না তো। এ ফুরির সাথে ফেম মারছে। আমার কথা কিন্তু একটু কটু, খুব গভীর মধ্যে বুঝবেন। এ ফেম মারছে, নামাজ পড়ছে না পড়ছে না, লেখাপড়া করছে না করছে না, ক্লাস হইছে না হইছে না, না কোনো ফার্কও, এ আপ ডাউন করছে। জিজ্ঞাসেন একদিন জিজ্ঞাসা করছেন, কিছুদিন পর না যায় জামশির আব্দুর রহিমের ফুলা করিমুল্লাহ খাদিদারে নিয়ে চট্টগ্রাম, উদাহরণ দিলাম। হয়নি না? হয় না? হয়নি না? হয় না? আমার মাফ করে দিন, এই মাফ চাই। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। না ওই যে জিজ্ঞাসা করলেন না, তদারকি করলেন না, আপনার ছেলেরে মেয়েরে জিজ্ঞাগুলা করলেন না, যার কারণে আপনার মান সম্মানের উপরে আঘাত পড়ছে। এটার কারণ কি? তা অবহেলিত। এই জন্য অবহেলিত থাকার সময় এখন আর নাই। ইব্রাহিম দেখতেছেন লেংরা মশা ঢুকলো নমরুদের কেল্লার ভিতরে, নাকি দিয়া। কোন জায়গায় দিয়া? নাকি দিয়া। বলছিলাম মাথা বেদনা, নমরুদের মাথা বেদনা করতেছে। সে বলতেছে এই মাথা বেদনা করে রে, এই মাথাটি টিপে টেপে দেও। মাথায় দেখো টিফা দেয়, তারা টিফা লাগে না। কি দেশ নরম কিছু দিয়ে একটু আঘাত দিয়ে জুতাই দিয়ে বাইরে আয়। জুতা আছে না? জুতা ফায়ার জুতা দিয়া মাথার মধ্যে কেল্লার মধ্যে বাইরে যায়, মাথা বেদনা হবে না। তো কি বাড়ি দেশ বেটা, মাথা বেদনা হবে না? একটু জোরে জোরে দে যাতে মাথা বেদনা করে। আমরা মাথা বেদনা না কমলে জোরে একটু টিফা দেই, ছাপ দেই। নমরুদ বাহিনী কি করলো?
বেন্দা একটা লইয়া মাথার মধ্যে এমন বাড়ি দিল, কেল্লা ফাটতে সাইকেলি হয়ে গেল, রক্তকরণ হয়ে গেল। নমরুদ মইরা গেল জুতার বাড়ি খাইয়া, মাথা ফাটিয়া রক্ত চিৎপাট হয়ে চলে গেল, ল্যাংরা মশা বাচ্চা গেল। কেমন ক্ষমতা, কার ক্ষমতা? রাখে আল্লাহ। সূরা আম্বিয়ার কুলনা ইয়ানা রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি যদি আমার ইব্রাহিমের রক্ষা করি, নমরুদ কিয়ামত পর্যন্ত অগ্নিকুণ্ড না আরো যত কুণ্ড তৈরি করে, আমার ইব্রাহিমের একটা পশম পুরার ক্ষমতা তুমি ইব্রাহিম। আগুনে বললেন তুমি ঠান্ডা হও, আগুনে আল্লাহর কথা মনে নেই, শুনে বিশ্বাস আছে নি? আপনি আগুন জ্বালাই দেখেন, আগুন জ্বালাই দেখেন, আর আল্লাহরে বলেন আগুন নিবাইতা। আল্লাহকে আগুন নিবাইবেন? আল্লাহ বলছেন বান্দা আগুন লেগে গেছে, তুমি আমার নাম জপ করো আর পানি ছিটে দাও। লাইসা কামিসলিহি শাইউন, দলিল মলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক। যদি আল্লাহর বান্দা হয়ে থাকে এই আগুন এখানেই থেমে যাও। খোদার জাতের কসম আগুন আর নিভবে না। একটা ছোট্ট উদাহরণ, কোরআন শরীফ যে বাড়িতে আগুন লাগে, যে ঘরে আগুন লাগে, কোরআন শরীফ পড়েনি? আপনারা বলছেন আমি না, কেন পড়ে না? এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম যাদের কাছে আছে, আল্লাহর কথা যাদের কাছে আছে, তারা ধ্বংস হবে কেন? তারা ইমানে বলে বলিয়ান। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানে বলে বলিয়ান ছিলেন, যত চেষ্টার পরেও নমরুদ তাকে ধ্বংস করতে পারে। আমরা ওইভাবে সিচুয়েশনে পড়েছি, আমাদের ইমান লুটার জন্য একদল নাসুর বান্দা, লামা দাবির দল আমাদের মধ্যে ঢুকে পড়েছে। আপনি আমার লেবাস, কিন্তু আমার মতন লেবাস, আপনার মতন লেবাসদারি হয়ে এই সমাজে ঢুকে পড়েছে। এরা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। এরা কিন্তু আমাদের ঈমান নষ্ট করার জন্য শবে বরাত মানে না, লাইলাতুল কদর মানে না, শবে মেরাজ মানে না, তারাবির নামাজ বিশ্বাকাত মানে না। এরা হলো লামাযাবি। যারা মাযাব মানে না তাদেরকে লামাযাবি বলে। এরা আপনি আমার লেবাস ধরে এই আপনি আমার ভিতরে ঢুকছে, যাতে করে আমাদের ঈমান শক্ত থাকে, মজবুত থাকে। আমরা এখন থেকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করেন, হেফাজত করেন। লামাযাবি, নৌ শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আসুন একটু সালাম দেই।